মর্নিং, আশা করছি সবাই ভালো আছে। আজকের ক্লাস হচ্ছে হরপ্পা সভ্যতার আবিষ্কার এবং হরপ্পা সভ্যতা কাকে বলে। দেখো, হরপ্পা সভ্যতা হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রথম নগরীয় সভ্যতা। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান স্যার জর্জ মার্শালের তত্ত্বাবধানে প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগোমারি জেলায় অবস্থিত হরপ্পা সভ্যতা। আচ্ছা, হরপ্পা সভ্যতা পড়ার আগে আমরা ম্যাপে জেনে নেব যে হরপ্পা সভ্যতা কোথায় অবস্থিত এবং কোন নদীর তীরে অবস্থিত, তাহলে আমাদের সহজেই মনে থাকবে। দেখো, আমি প্রথমেই আজকে তারিখটা দিয়ে দিই। 25/10/2025। বিষয় হচ্ছে আমাদের ইতিহাস। আজকের পাঠ হচ্ছে হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা, দেখো আমি তোমাদেরকে ম্যাপে বর্তমানে হরপ্পা সভ্যতা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগোমারি জেলায় অবস্থিত, অর্থাৎ উত্তর পশ্চিমের মধ্যবর্তী স্থানে হরপ্পা সভ্যতা অবস্থিত। এটি রাবি নদীর তীরে অবস্থিত। রাবি নদীর তীরে অবস্থিত। রাবি নদী হচ্ছে আবার সিন্ধু নদীর শাখা নদী। সিন্ধু নদীর শাখা নদী, অর্থাৎ হরপ্পা সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয়। আচ্ছা, সিন্ধু সভ্যতা কেন বলা হয়? কারণ এই সিন্ধু নদীর শাখা নদীর তীরে অসংখ্য কেন্দ্র পাওয়া গেছিল, এই জন্য হরপ্পা সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয়। দেখো, হরপ্পা সভ্যতা ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান স্যার জন মার্শালের তত্ত্বাবধানে 1921 খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহানি